হাই হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ শেয়ার করতে যাচ্ছি মেট্রো রেল সম্পর্কে কিছু তথ্য। তবে আমার ভিডিওর সাথেই থাকেন এবং অনেক কিছুই বুঝতে পারবেন এবং জানতে পারবেন। আমি ডিউটির থেকে যাওয়ার সময় মনে করলাম আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করি। তবে আমার ভিডিওটি দেখলে পুরো ভিডিওটি অবশ্যই আপনারা অনেক কিছু বুঝতে পারবেন মেট্রো রেল সম্পর্কে। অবশেষে চলে আসলাম আমি মেট্রো রেলের ভিতরে। মেট্রো রেলের কার্ড আমি এখন সংগ্রহ করি। এখান থেকে আমি মেট্রো রেলের কার্ডটি পাঞ্চিং করবো। পাঞ্চিং হয়ে গেলে আমি চলে যাবো নিচতলায়। তো নিচতলায় যাওয়ার জন্য আমার কাছে সামনে লিফট রয়েছে, লিফটের মাধ্যমে আমি নিচতলায় চলে যাবো। এখন একটা বিষয় শেয়ার করবো, যেটা আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে একটি মেট্রো কার্ড। এই মেট্রো কার্ডের মাধ্যমে আপনারা অনেক পয়সা সেভ করতে পারবেন। যেমন আমি এখন ইতিসালাত স্ট্যান্ড যাবো, এখান থেকে আমার যাইতে 3 দিরহাম লাগবে। তবে যদি আমি মেট্রোতে না যাই, যদি কোনো পার্সোনাল প্রাইভেট কার যেতাম, আমার 100 দিরহাম লাগবে। 100 দিরহামে বাংলা 3000 টাকা। সেখানে আমার মাত্র 3 দিরহাম লাগবে। 3 দিরহাম বাংলা 100 টাকা আমি চলে যেতে পারতেছি। এর জন্য এইভাবে আপনার মেট্রোতে চলাচল করবেন। যারা দুবাই নতুন আসছেন, এই কার্ডটি আপনারা 25 দিরহামে পেয়ে যাবেন। তবে 19 দিরহামের ভিতর থাকবে। এই কার্ডটি আপনার কাউন্টার থেকে যে কোনো জায়গাতে সংগ্রহ করতে পারবেন। তবে মেট্রো চলে আসছে, এখন আমরা প্রবেশ করব ভিতরে। ভিতরে প্রবেশ করার পর দেখি সব যাত্রীগুলো বসে আছে কি সুন্দরভাবে। তবে দেখতে দেখতে আমরা আরেকটি স্ট্যান্ডে চলে আসলাম। এভাবেই আমাদের কিছু স্ট্যান্ড পাড়ি দিতে হবে। তবে আমরা মেট্রো থেকে সুন্দর সুন্দর ভিউ দেখব। এবার আমরা দেখতেছি মেট্রো থেকে সাইডের কত সুন্দর ভিউ। এই ভিউগুলো আসলে দেখতেই অনেক চমৎকার। এভাবে আমরা কিছু স্ট্যান্ড বললামই তো পাড়ি দিতে হবে। তো এইভাবে আমাদের স্ট্যান্ড পাড়ি দেওয়ার পরেই চলে আসলো এই দুবাই এয়ারপোর্ট। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা অনেক সুন্দর। এভাবে দুবাই এয়ারপোর্টের পাশ দিয়ে মেট্রো রেল যাতায়াত পথ রয়েছে। তবে এই দৃশ্যগুলো আসলে দেখতেই অনেক সুন্দর চমৎকার। দুবাই এয়ারপোর্ট মানে একটি ভয়ঙ্কর, কারণ যতটা দীর্ঘ ততটাই লম্বা। এই ভিতরটা আসলে অনেক সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য দিয়ে দুবাই এয়ারপোর্টটা ভরপুর রয়েছে। ট্রেনের ভ্রমণটা আসলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, কারণ ট্রেনে যখন আপনি চলাচল করবেন তখনই আপনার কাছে একটু অন্যরকম লাগবে, কারণ ট্রেনের ভিতর থেকে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর লাগে। এর জন্য মানুষ ট্রেনে চলাচল বেশি করতে, কারণ যখন আপনি এইসব দেশে আপনি ট্রেনগুলো চলাচল করবেন তখন আপনার কানে কোনো শব্দ আওয়াজ এসে লাগবে না, কারণ এর জন্যই কিন্তু মানুষ ট্রেন যাতায়াত বেশি করতে চায়। তো এইভাবে মানুষ যখন ট্রেনের ভিতর থেকে বাইরের ভিউটা দেখে আসলেও তার ভিতরে একটা অন্যরকম চমকে ওঠে। দেখেন সামনে কিছু স্টেডিয়াম দেখা যায়। এই স্টেডিয়ামগুলো আসলে অনেক সৌন্দর্য। তবে স্টেডিয়াম দেখে আপনারা বুঝতে পারছেন আসলে অনেক সুন্দর। এর জন্য যখন আপনি ট্রেনে চলাচল করবেন অনেক বাইরের ভিউগুলো দেখতে পাবেন, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন। এভাবে চলে আসলাম আমরা ইতিসালাত স্ট্যান্ডে। তবে ইতিসালাত স্ট্যান্ড এখনই আমরা নেমে যাব। এভাবে কিন্তু আপনারা বাইরের প্রাকৃতিক দৃশ্য এবং সৌন্দর্য দেখতে পারবেন এবং আপনার মানুষকেও দেখাইতে পারবেন, কারণ যেভাবে আপনাদেরকে আমি দেখাইতেছি। কিন্তু এভাবে কিন্তু আমি চলে আসলাম ইতিসালাত স্ট্যান্ডে। তবে এখন আমি নেমে যাইতেছি। তবে আমার রুম সামনে। এখান থেকে বাসে পার্কিং 3 টাকা খরচ হবে। সর্বমোট আমার 6 টাকা গেল, যেখানে 120 টাকার বাসটাই যায় উঠবো। তবে সামনের বাস থেকে উঠে গেলাম। তবে আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।